সোহেল তাজ জিমনেশিয়ামে থেকে জিম করতে করতে উনি ভালোই বিশ্লেষণ করে ফেলছেন। কি সুন্দর বিশ্লেষণ! ইউক্রেনের সাথে রাশিয়া যে কিভাবে আক্রমণ করছে, কি কি মিল আছে, ভারত সেইভাবে আমাদের সাথে আক্রমণ করতে পারে সেই মিল সে খুঁজে পেয়েছে। আমি তো বলি সোহেল তাজকে কেন নজরে রাখতে হবে। মনে হচ্ছে ভারতের মুখ কথা বলার আর মুখ নাই, মুখ তো বন্ধ হয়ে গেছে। এখন সোহেল তাজের মতো ভদ্রবেশী ছদ্মবেশী মুখোশধারী মানুষের মুখ দিয়ে তারপরে আর ভারত কিভাবে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে সেই বিশ্লেষণ শোনাচ্ছি। সোহেল দাসকে বলতে চাই, খুব ভয় পেয়েছে বাংলাদেশের মানুষ। আপনার এই কথা শুনে ভারত জানতে চেয়েছে যে বাংলাদেশের মানুষের মনোভাব কি। আপনি ভারতকে খুব সুন্দর করে জানাই দিন যে স্যার খুব ভয় পাইছে, বাংলাদেশের মানুষ হেপি ভয় পাইছে। ভয়ে বাংলাদেশের মানুষ ওই কুমিল্লা যে পানি ছেড়ে দিছে না ফেনীতে, খুব সুন্দর সাঁতার কাটতেছে, খুব ভয় পাইছে। বলছে আর আমরা ঘর বাড়িতে কেউ ফিরবো না, আমরা সবসময় পানিতেই থাকবো, কোনো সমস্যা নেই, ভারত আসুক। আর যুদ্ধ করলে সোহেল তাজের বউ আছে না, সেই বউকে ইতে দেওয়া হবে। ভারত যখন আমাদের সাথে যুদ্ধ করবে তো তখন সোহেল তাজের বউকে বর্ডারের সামনে দেওয়া হবে প্রতিরোধ করার জন্য। সোহেল তাজদের মানুষের মতো কি ভয়, কি ভীত তারা ভারতের। ভারত পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তি, কি ব্যাখ্যা! আঞ্চলিক পরাশক্তি, সেই পরাশক্তি আমাদেরকে আক্রমণ করবে সেই মিল সে রাশিয়া ইউক্রেনের মতো পেয়েছে। তাই তো বলি সোহেল তাজের রয়েছে সোনার দেশপ্রেমিক, এত ভয় দেশের জন্য, ভয়ের যন্ত্রণায় পায় না যে ভারতের কাছে এখন যে নেই, মানে শুয়ে পড়ে ভারতের পায়ে। মানুষ যে এত পরিমাণ স্বার্থপর নিকৃষ্ট হতে পারে, এদের মতো মানুষের মনে হয় না কোনো স্বাধীন দেশে বসবাস করা উচিত। কারণ এদের স্বাধীনতার স্বাদ এদের ভালো লাগে না, এদেরকেও দিতে হবে ইতে। জম্মু কাশ্মীর আছে না, কাশ্মীরে এদের দিতে হবে, তখন ওনারা বুঝবে যে ভয় কি জিনিস আর স্বাধীনতা কি জিনিস। এরা তো স্বাধীনতার স্বাদ এরা নিতে জানে না, এদের স্বাধীনতার স্বাদ এদের ভালো লাগে না। এরা চাকামি করতে ভালো লাগে, চামচামি করে থাকবে এদের ভালো লাগে। তাহলে কাশ্মীরে যায় থাকুক, দেখুক ভারত ওদেরকে কি আরাম আয়েসে রাখে, কি সুযোগ সুবিধা দেয়, কি স্বাধীনতা ভোগ করায়, কি নাগরিক অধিকার তাদের। তাই তো বলি এই সোহেল তাজদের মতো মানুষদের নজরে রাখতে হবে। তাদের মুখের ভাষা মূলত ভারতেরই মুখের ভাষা। তা না হলে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে মনে হচ্ছে বাংলাদেশে এখনই যায় করবো, ভারতের কাছে সারেন্ডার করবে যে আঞ্চলিক পরাশক্তি। আমরা তো খুবই ভয় পেয়েছি আপনাদের ইতে, আপনারা পানি ছেড়ে দিচ্ছেন, আমরা দম ফালাইতে পারতেছি না, আমরা হাবুডুবু খাচ্ছি, আমাদের ঘর বাড়ি সব নিয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে। সুতরাং আপনারা যদি আবার সীমান্ত আমাদের সাথে ঝামেলা করেন, আমরা তো বাঁচার উপায় পাবো না। আগে আগে আপনার কাছে আমরা আসিয়া জমা দিলাম আমাদের বউদেরকে, আপনাদের কাছে আমাদের বউ জমা দিলাম, আপনারা হেফাজতে রাখেন, তাই না সোহেল তাজ?